দেখা যায় গ্রাম বাংলার এরকম সৌন্দর্য মুহূর্ত শহরে আসলে পাওয়া যায় না, ঠিক কিনা? আসলে শহরের মুহূর্ত দেখা যায় মানুষ যানবাহনে দৌড়াদৌড়ি, কিন্তু গ্রামের মধ্যে মানুষ এত সুন্দর এই যে কলমি শাক, হেঁচি শাক, শাপলা, 10 টাকা 20 টাকা পিস বেচালান আর কি, নাকি? যা হয় তাই লাভ, কারণ দেখা যায় এলাকার মধ্যে এগুলা নদীতে পড়ে আছে, তো সেই ক্ষেত্রে পুকুর থেকে উঠিয়ে, নদী থেকে উঠিয়ে বাজারে নিয়ে 10 টাকা 20 টাকা করে বিক্রি করে নিজের একটা উপার্জন। আবার মাঝে মাঝে রাসেল ভাইপার থাকে, এগুলা খুব সাবধান, কারণ রাসেল ভাইপার যদি ছবল দিয়ে হয় তাহলে তো জীবনের খুব ঝুঁকিপূর্ণ। তো এদিকে এই ঝুঁকি নিয়ে মানুষগুলা, সাধারণ মানুষ এইভাবে পরিশ্রম করতেছে, এটাকে আসলে সাধুবাদ জানাই আমরা, ঠিক কিনা? তো এই জন্য এই আমাদের মতিন ভাই দেখা যাচ্ছে বক্তাবলী থেকে এসেছে, তিনি এই যে ভাইয়ের বাড়ি তো বক্তবলী নাকি বড় মসজিদের লগে ভাই এই যে এইভাবে এসে আমাদের মধ্যনগরের মধ্যে এটাও নেয়, পাশাপাশি তিনি মালামাল নিয়ে, এই যে পাশাপাশি তিনি মালামাল, বিভিন্ন মালামাল নিয়ে বিবির বাজারও যায়, জাজিরা বিবির বাজারও মালামাল বিক্রি করে, তার বিভিন্ন ব্যবসা আছে আমরা জানি। তো সেই ক্ষেত্রে দেখা যায় এখন যেহেতু এই পরিবেশ, মানে এগুলা উঠিয়ে বিক্রি করা হয়, এই জন্য আর কি বিবির বাজার যাওয়া হয়। মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ, কেন বেচা কিনি করে যাই লাভ হয়, ওষুধ পানির টাকাটা তো হয়, চলা ফিরি চা পানির টাকাটা হয়ে যায়। না ভাই, হ্যাঁ সমস্যা নেই ভাই, আমরা আপনার ব্লগ আকারে কিছুটা ফুটেজ তুলে ধরার চেষ্টা করছি। আসলে স্বাধীন দেশে এভাবে স্বাধীনভাবে চলাটাই অনেক কিছু। একটু জোরে বলো, শোনা যায়। এটি খাইলে কোনো ক্ষতি হয় না, উপকার, শরীরের জন্য উপকার। জি, ভালো। জি, মাংস টাংস ছেড়ে মাছে ভাতে বাঙালি, শাক সবজিতে বাঙালি। এই হচ্ছে পরিস্থিতি তুলে ধরলাম যে গ্রাম বাংলার কৃষকদের, যেটা খুবই ভালো তাদের উদ্যোগ, তাদের এই উদ্যোগ এবং আশা ভরসা দেখে আমরা খুবই খুশি ব্লগাররা। তো এই পর্যন্তই থাকলো, আমাদের সাধুবাদ জানিয়ে এগিয়ে নিয়ে যাবেন, আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের মাঝে মেলে ধরার চেষ্টা করব, কৃষক ভাইদের নিয়ে, জেলে ভাইদের নিয়ে, বিভিন্ন সাধারণ স্বাধীন বাংলাদেশের বেতার কেন্দ্র নিয়ে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট সাপোর্ট করবেন, শেয়ার দিবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।